হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকে কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আরেকে কিচেনের রেসিপিতে থাকছে গরুর মাংস রান্না। খুব সহজ নিয়মে আমি আজকে আপনাদেরকে এই মাংস রান্নাটা করে দেখাবো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই গরুর মাংস রান্না করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সবগুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে করে কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব শুকনো মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সবগুলো মশলা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আবারও মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা। আবারও মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। রান্নার এ পর্যায়ে আমি একটা মশলা ব্যবহার করব। তাহলে চলুন দেখে নিই মশলাগুলো কি কি। এখানে আমি 7-8 টুকরা এলাচ, 1 টেবিল চামচ গোলমরিচ, 7-8 টুকরা লবঙ্গ এবং কিছু দারচিনি ব্যবহার করছি। এই মশলাগুলো আমি গুঁড়ো করে তারপর ব্যবহার করব। মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, সেখান থেকে 1 চা চামচ এখন দিয়ে দিচ্ছি এবং বাকি অংশ পরে ব্যবহার করব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশাতে হবে, তাতে করে গরুর মাংস রান্নার স্বাদটা আরও বৃদ্ধি পাবে। এবারে আমি গরুর মাংসটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন, এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। মাংস থেকেই পানিটা বের হয়েছে। এই পানি দিয়েই মাংসটাকে ভালো করে কষাতে হবে। আবারও নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। গরুর মাংস কষানো প্রায় হয়েই গেছে। এবার ভালোভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ পানি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে গরুর মাংসটা ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন, রান্নাটা প্রায় হয়েই গেছে। আগে থেকে তৈরি করা মশলার বাকি অংশটা এখন দিয়ে দিচ্ছি। আবারও মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে একেবারে লো হিটে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন, কত সহজেই তৈরি হয়ে গেল গরুর মাংস রান্না।
আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।